হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার রান্নাঘরে। তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি লোটে মাছ। তোমরা তো সবাই লোটে মাছ খেয়ে থাকো, কিন্তু একবার এই পদ্ধতিতে লোটে মাছ খেয়ে থাকো। যদি খাও দেখবে মন ভরে যাবে, আর বারবার ইচ্ছে হবে ওই ধরনের লোটে মাছ খাই। তা আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। এই মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আমি এখানে একটা পেস্ট, পেঁয়াজ বাটা আছে, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। খুব সহজ উপায়ে এটা করতে হবে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, দেখো, হলুদ নিয়েছি, নুন নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর ধনের গুঁড়ো নিয়েছি। এইবার দেখতে থাকো কিভাবে আমি এই মাছটা তৈরি করি। দুর্দান্ত স্বাদের লাগবে, এইটুকুনি বলতে পারি। সঙ্গে থাকো, স্কিপ করবে না কিন্তু। দেখো, কড়াই তেতে গেছে। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা বন্ধুরা একটু বেশি লাগে। এখন মিডিয়াম দিলাম তেল। একদম স্কিপ করবে না, সঙ্গে যেমন ছিলে সঙ্গে থাকো, পুরোটা দেখো, দুর্দান্ত লাগবে। এ দেখো, আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দেবো। তেলটা নাড়াচাড়া করে নেবো। হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো, আমার কিন্তু অন্য পদ্ধতিতে, এই পেস্টটা দিয়ে দেবো। এবার ধীরে ধীরে আন্দাজ মতো লবণ দেব। তোমরা লবণটা কতটা মাছ সেইভাবে দেবে। হলুদ দেব, জিরের গুঁড়ো দেব, ধনের গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার ভালো করে এটাকে কষাবো। এ দেখো, আমার কষানো প্রায় হয়ে এসছে। এইবার ধীরে ধীরে এই মাছগুলো দেব। দারুণ গোটা গোটাই টাইপের থাকবে, বেশি ভাঙবে না এই মাছ। কষাতে হবে বন্ধুরা, ভীষণ ভালোভাবে কষাতে হবে। এই মাছ দিয়ে গরম ভাত যদি একবার খাও বন্ধুরা, কত সুন্দর লাগবে। এক মাছেই ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কিছু আর লাগবে না। দেখো কত সুন্দর কালার এসে গেছে। এবার সুন্দর করে কষাতে হবে। মিডিয়াম টু হাইয়ে দেবো, তারপরে লোয়ে দিয়ে কষাবো। এই দেখো, আমি মাছে একবার উল্টে দিয়েছিলাম। মাছগুলো কিন্তু একদম গুঁড়িয়ে যায়নি। গুঁড়িয়েছে, এত নরম মাছ গুঁড়াবে কিন্তু এর মধ্যে পুরো গোটা গোটাই আছে। মাঝখান থেকে মাঝে মাঝে একটু ভেঙে গেছে, কিন্তু মাছগুলো পুরো দেখা যাচ্ছে। এই দেখো, এর মধ্যে আমার হয়েই গেছে। এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দেব। আর দিয়ে দেবো, দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, জিভে জল এসে যাচ্ছে। এই দিয়ে দিলাম ধনেপাতা। কত সুন্দর একটা ছোট্ট সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি। এইটা দিয়ে গরম ভাতে যদি বন্ধুরা খাওয়া যায়, তার কোনো জবাবই হবে না। তাহলে তোমরা ঝটপট করে ফেলো, সঙ্গে ছিলে দেখে নিলে। এইবার এটা করে কমেন্ট করবে কিন্তু বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা। ছোট্ট ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি, এই ছোট ছোট একটু অল্প সময়ের মধ্যে এটা করে ফেলতে পারবে। তাহলে চলো নামিয়ে ফেলি। দেখো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি। কত সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। আমি তো তর সইছে না, আমি এক্ষুনিই খাবো। এর মধ্যে আরেকটু কাঁচা ধনেপাতা ছড়িয়ে দিলাম, যা টেস্ট বাড়বে না ভাবাই যায় না। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম গরম। আর দেব একটু সর্ষের তেল। যা লাগবে না, একদম ফাটাফাটি। তাহলে তোমরা তৈরি করে ফেলো এই রেসিপিটা, আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তাহলে আজকের মতো চলি, দেখা হবে নেক্সট রেসিপিতে।